হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি শুরু করছি ব্লগটা, বিকজ সঞ্চিতার গলার অবস্থা খুব খারাপ। আর সকাল সকাল চলে এসেছি রান্না করতে। এই বছরের শুরুতেও মনে হয় আমি রান্না দিয়ে শুরু করেছিলাম, তাই বছরের শেষ দিনটাও রান্না দিয়ে শেষ করছি। রান্না বলতে সেরকম কিছু না, এখন যেহেতু আমাদের ডায়েট খুব সিম্পল, তাই ওই একটুখানি চিকেন ওই গ্রিল করার জন্য একটুখানি বানিয়ে রাখছি, যাতে আর রান্না বান্না না করতে হয়। সঞ্চিতা বলে দিয়েছে যে জানুয়ারি 1 ও রান্না করবে না। আর ও যেহেতু রান্না করবে না, তো খাওয়ার জন্য কাউকে তো একটা করতে হবে, তাই আমাকে করতে হবে জানুয়ারি 1। আর পরের বছর মানে সামনের বছর আবার 31ও দেখতে পাবে আবার রান্না করছি। ঘুরে এসে সবার বলতে বিশেষ করে আমার আর ছেলের শরীর খুব খারাপ, তো এসে দুদিন ধরে টুকটাক অনেক কিছুই বানানো হয়েছে। নিরামিষ পনির টনিরও বানিয়ে রেখেছিলাম, গতকালকে আমাদের নিরামিষ ছিল, কিন্তু নবর তো আবার ডায়েট অন্যরকম। আর এতদিন অনেক খাওয়া হয়েছে, আজকে 31 অনেক কিছু প্ল্যান হচ্ছে। শরীর খারাপ হলে কি হবে, প্ল্যান আমাদের কোনো খামতি নেই প্ল্যানে, খাওয়া দাওয়া প্ল্যানে। তো আজকে কালকে তো নতুন বছরে আমার একদম ভালো লাগে না রান্না করতে, মনে হয় সারা বছর রান্নাঘরেই পড়ে থাকতে হয়। মানে বছরের প্রথম দিন যা করবে না তাই চলতে থাকে। ওই জন্য এখন এই এখানে হচ্ছে চিকেন ম্যারিনেট করে রাখছে, যখন খাবে এয়ার ফ্রায়ারে ঢোকাও, বানিয়ে নাও। যার সারা বছর রান্না করার ইচ্ছা আছে সে এয়ার ফ্রায়ারেও সেই ঢোকাবে। গুড মর্নিং। এটা তাকাও, ওর শরীরটা অ্যাকচুয়ালি খারাপ হয়েছিল প্রথমে, ওর থেকে আমার শরীর খারাপ হয়, কিন্তু থ্যাঙ্কফুলি ওর শরীর এখন অনেকটা বেটার আছে। যা তুলে দাও, ইয়া ওখানটা মোছা আছে, মাটিতে বললে তুলে খাবে না। নতুন বছর আসছে, এটা এই বছরের লাস্ট ডে। সবাইকে একটুখানি হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার, আই হোপ ইউ এনজয়। যা আবার পড়ে গেল। ও বলো, কথাটা ফিনিশ করো, কথাটা ফিনিশ করো যেটা বলছিলে, হ্যাপি নিউ ইয়ার। There's 3 oil. আর হ্যাপি নিউ ইয়ার বলে কি বলছিলে? আই হোপ I hope you got something. ফর নিউ ইয়ার। No, from present. You know why? ওয়াই? I got present. আই নো, অনেক প্রেজেন্ট পেয়ে গেছো তুমি ক্রিসমাসে, নিউ ইয়ারে। And I hope you like the vacation. কি কি দিয়েছো মাখতে মাখতে বলে দাও। নর্মাল ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, লিটিল বিট লঙ্কার গুঁড়ো, একটু তান্দুরি চিকেনের মশলা, কাসুরি মেথি, আদা রসুন, দই, লেবু, ধনে পাতা, কুচো লঙ্কা, এই সব কিছু দিয়ে। প্রীতি অ্যাকচুয়ালি আমরা যখন ঘুরে আসছিলাম, প্রীতিকে বলে দিয়েছে, ও নিয়ে এসে রেখেছিল চিকেনটা। 2 দিন হয়ে গেছে চিকেনটা আনা রয়েছে। আমাদের এসেই বাড়ি ফিরেই নিরামিষ ছিল, ওই জন্য আর এটা বানানো হয়নি। তখন এই মেখে রাখলে এটা ইজি এয়ার ফ্রায়ারে। আর ডাল বানিয়েছি আমি, ডাল, ফুলকপি, পনির দিয়ে তরকারি আছে, আর এই দিয়ে লাঞ্চ হবে আমাদের আজকে। বাড়ি ফিরে এসে দেখছি আমাদের এই গাছটাতে, এই যে শীতকালেই না একটু ঠান্ডা পড়লেই এই যে ফলগুলো হয়। আমি দেখিয়ে দিই একটুখানি, তোমাদের সাথে শেয়ার করি। এ দেখো ছোট 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 লাল লাল ফল হয়েছে। আজকে অসাধারণ ওয়েদার, খুব সুন্দর সানি ডে। শরীরটা একটু বেটার লাগছে, স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম। বছরের আজকে লাস্ট ডে, তো তোমাদের সাথে শেয়ার না করলে হয় না। সারা রাত ঘুমাতে পারছি না কাশির জন্য, আর সকালবেলাটাও দেখবে এত কাশি হয় না, কাশিটা স্টার্ট হলেই যেন মানে একদম বুক টুক ব্যথা করে আর কি বেসিক্যালি। বাট এখন একটু ফিল বেটার হচ্ছে। আর সব থেকে বড়ো কথা, বছরের শেষ দিন ভালোভাবে একদম মানে স্মৃতি রেখে দিয়ে যাওয়ার মতন আর কি কাটাতে হবে বেসিক্যালি। বন্ধুদের সাথে আর্লি ডিনার প্ল্যান হয়েছে। আমি বেশি জোরে একটা কথাও বলতে পারছি না, একটু বেশি কথা বললে কাশিও হচ্ছে। আর প্রীতি ওদিকে ওর বন্ধুদের সাথে প্ল্যান করছে। হ্যাপি নিউ ইয়ার।
দেখো নব ওকে এই বেয়ারটা গিফট করেছে, বেয়ার সোয়েট শার্ট সবার জন্য, ছেলের জন্য কিনেছে, নিজের জন্য। আমারটা বেয়ার না, অন্য মানে আমারটাও সুন্দর। সবার কি ফ্যামিলি এটাই আজকে পড়া হবে রাতে? আমি মেবি কালকে পরবো, নতুন বছরে ভাবছি পড়ি। হ্যাঁ, কালকেও তুই এটা পড়, তাহলে একসাথে ফটো কালকে তুলতে পারবো। এখন রেডি হচ্ছে, বন্ধুদের সাথে হ্যাং আউট করবে, তারপরে রাত্রে নতুন বছরটা ফ্যামিলির সাথে স্টার্ট করবে। হ্যাঁ, হ্যাপি 31st অফ ডিসেম্বর। কি দারুণ সানসেট দেখো। একটু লেট করে বাইরে বেরোলাম, ওই জন্য পুরোপুরি দেখা যাচ্ছে না, বাট আকাশের কালারটা দেখো কি সুন্দর। এই বছরের লাস্ট ভ্লগ, রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ডিনারে। 6টার সময় আমাদের অলিভ গার্ডেনে বুক করা হয়েছে, আরও 2টো ফ্যামিলি আসবে, শায়েরি আর রিয়া, আমরা সবাই মিলে আর কি একসাথে ডিনার করব। তারপরে রাতে কি প্ল্যান আছে, একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, ডিনার করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। রাইট নাও অ্যাকচুয়ালি অতটা ঠান্ডা লাগছে না, ঠান্ডাটা লাগবে রাত্রির বাড়লে। আমরা চলে আসলাম অলিভ গার্ডেনে, এখানে আজকে আমাদের আর্লি ডিনার হবে 6টার সময়। এসে বসে পড়েছি, এত আওয়াজে যাই না, আমার এমনি ভয়েসে বেরোচ্ছে না আওয়াজ, শোনা যাচ্ছে কিনা। এখন খাবার অর্ডার করে সাইডে এসে বলছে ইয়ারা এসে হ্যাপি নিউ ইয়ার। এসে তো হয়ে গেছে নিউ ইয়ার। হ্যাঁ, সমস্ত উইশেস আমরা পেয়ে গেছি। সেটাই। আর আমরা যখন ওদের উইশ করব তখন ওদের ওখানে 12টা বেজে গেছে, ওরা নিউ ইয়ারের লাঞ্চ তখন করবে। লাঞ্চ করবে আর আমরা ব্রেকফাস্ট। তো আমাদের এখন ইভিনিংটাই অসুস্থ শরীর নিয়ে কিরকম কাটে তোমাদের সাথে শেয়ার করবো। রূপমেরও জ্বর এসে গেছে, মোটামুটি সবাই বেশ অসুস্থ। শায়েরিরা অলমোস্ট আসছে, বাট আমরা অ্যাপেটাইজার অর্ডার করে দিলাম। স্যুপ নেওয়া হয়েছে, আর হচ্ছে এখানে ব্রেডটা তো এদের দারুণ খেতে হয় অলিভ গার্ডেনের। অ্যান্ড আই থিঙ্ক ব্রেডটা কমপ্লিমেন্টারি, তাই তো স্যুপের সাথে। মেইন ডিশটা চলে আসলো, মাস্তানি ডিফারেন্ট কাইন্ড। আর শাড়িরাও চলে এসেছে। হ্যাপি নিউ ইয়ার। 2025-এ লাস্ট ডিনার। আজকে ডেজার্ট তিরামিসু, দারুণ খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ, Not. It's very cold. I don't think so. এনে That this still counts as laughing. That still counts as laughing. And we go to bed and divide. এনাও ট্রাই করো, ট্রাই। It does cold, right? No, try নো নট কোল্ড। your favorite coffee. গুড। দল বলে একদম ভুরি ভোজ করে এখন যাচ্ছি। আমরা এখন ফোর্ট ওয়ার্থে যাব। জায়গাটার নাম হচ্ছে সানডান্স স্কোয়ার। অ্যাকচুয়ালি ওখানে খুব হ্যাপেনিং। এই বছর ফোর্ট ওয়ার্থ ডাউনটাউনের ওখানে যাওয়া হয়নি, তো আই হোপ যে ক্রিসমাস লাইটও থাকবে, আর 31স্টের জন্য ওখানে প্রোগ্রাম হচ্ছে। আর একটা জায়গায় বিশাল ফায়ারওয়ার্কস হয় প্রতি বছর 31st নাইটে, সেটা হচ্ছে যে ডাউনটাউনে, ডালাস ডাউনটাউনে। তো সেটা আমরা লাস্ট ইয়ারে এই টাইম আমরা ভেগাসে ছিলাম, ভেগাসে এনজয় করেছিলাম, লাস ভেগাসে। তার আগের বছর আমরা সেই ডালাস ডাউনটাউনে কাটিয়েছিলাম। তো সেই ব্লগটা আমি তখন ব্লগ করতাম, আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা এনজয় করো। কারণ আজকে আমরা ডালাস ডাউনটাউন যেতে পারবো না, ওটা হচ্ছে রিইউনিয়ন টাওয়ারের
ওপর থেকে ফায়ারওয়ার্কস হয়, বাট ওটা অনলি ফায়ারওয়ার্কস 12টার সময়। বাট আজকে যেখানে যাচ্ছি এখানে মোর হ্যাপেনিং, মোর আর কি প্রোগ্রাম হচ্ছে। এটা হচ্ছে ফোর্ট ওয়ার্ড ডাউনটাউন। আমরা ফোর্ট ওয়ার্ড ডাউনটাউনে চলে আসলাম আজকে ইভেন্টের জন্য। দেখো সব জায়গায় রেট বাড়িয়ে দিয়েছে, $25 করে চার্জ করছে এখানে পার্কিং করার জন্য। আমরা একটা বিল্ডিংয়ের গ্যারেজে পার্ক করে দিলাম 4th ফ্লোরে। আমরা ফোর্ট ওয়ার্ড ডাউনটাউনে চলে আসলাম। আজ এরকমটা দেখালাম যে এখানে তোমার পার্কিংয়ের জন্য আমাদের $25 নিল। ভোর 3টে পর্যন্ত পার্ক করতে পারবো আর কি $25, যেটা হয়তো রেগুলার ডেতে $5 $10 নেয়। এই ইভেন্টের জন্য এত বেশি আর কি করে নিল। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে প্রোগ্রামটা হবে আর কি। আমরা হাঁটা পথে এগিয়ে চললাম। এত রাত্রেও দেখো আমেরিকার বুকে ভিড়, লোকজনের ভিড়, যেটা ইউজুয়ালি নর্মাল টাইমে থাকে না। 31st বলেই ডাউনটাউনের মাঝখানে এত লোক। এটা হচ্ছে ফোর্ট ওয়ার্ড ডাউনটাউন। তো আমরা ডালাস ডাউনটাউনে যাব ভেবেও লাস্টে এই ফোর্ট ওয়ার্ড ডাউনটাউনে আসলাম। এই জন্য এই এরিয়াকে বলে DFW, ডালাস ফোর্ট ওয়ার্ড। তো দুটো বড় বড় ডাউনটাউন আছে। কত মানুষের ভিড় দেখো। এই জিনিসটা আবার ডালাস ডাউনটাউনে গেলে এখন হয়তো এতটা দেখা যেত না। হয়তো ইভেন্ট হচ্ছে কোনো কোনো জায়গায়, কোনো কোনো এরিয়াতে, বাট যে রিইউনিয়ন টাওয়ারের ফায়ারওয়ার্কসটা আমরা দেখতে যাব ভেবেছিলাম সেটা শুধু অনলি ফায়ারওয়ার্কসই হতো রাত্রির 12টার সময়। বাট এতটা হ্যাপেনিং ছিল না, ওটা জাস্ট দাঁড়িয়ে ফায়ারওয়ার্কস দেখে চলে যাও। বাট এখানে রীতিমতন প্রোগ্রামই হচ্ছে। ওয়াও, সেজে গুজে এখানে সব ফটো তোলা হচ্ছে। টেক্সাসের দেখো হ্যাট, হিউজ হ্যাট দেখতে পাচ্ছ। আর এই যে ট্রিটা, এটা অরিজিনাল ক্রিসমাস ট্রি দিয়ে কিন্তু এই ক্রিসমাস ট্রি ডেকোরেশন হয়েছে। আর এটা হচ্ছে সানড্যান্স স্কোয়ার ইন ফোর্ট ওয়ার্ড ডাউনটাউন। এই ট্রিটার হাইট হচ্ছে 86 ফুট টল, যেটা নিউ ইয়র্কের রকফেলার সেন্টারের যে ট্রিটা, ক্রিসমাস ট্রিটা, তার থেকেও বড়, তার থেকেও উঁচু। তো ওটা অ্যাকচুয়ালি নিউ ইয়র্কের রকফেলার সেন্টারের ক্রিসমাস ট্রি সব থেকে উঁচু হয়, সেটার থেকেও এটা উঁচু। এটা 86 ফিট টল, আর রকফেলারটা হচ্ছে 74 ফিট। নাইস, ভেরি নাইস, দারুণ হ্যাপেনিং চারিদিকে দেখতে পাচ্ছ। সব দাঁড়িয়ে ফটো টটো তোলা হচ্ছে। টেক্সাসের হ্যাট দেখো, হিউজ একটা হ্যাট করে রেখে দিয়েছে।
এখানে অনেক স্টলও বসেছে, ফুড ড্রিঙ্ক অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে সব বাচ্চাদের এমন এক একটা জিনিস বিক্রি হচ্ছে, আর বাবা মাকে টুপি পরানোর জন্য দেখো হ্যাট ফ্যাট অনেক কিছু আছে। হ্যাপি নিউ ইয়ার। বাবা মাকে টুপি পরানো, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। আর 2.5 ঘন্টা এই বছর 25 এর 2.5 ঘন্টা বাকি। আমাদের বেবি আর এক্স্যাক্টলি 15 মিনিটস বাকি, ঘড়িতে দেখতে পাচ্ছি। লোকের ভিড় দেখো, সবাই এখন দাঁড়িয়ে পড়েছে। এতক্ষণটাও একটু ফাঁকা ফাঁকা ছিল। বিকজ ফায়ারওয়ার্কস এখন আর 10 মিনিটসে স্টার্ট হবে। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। প্রচুর ভিড়ের মধ্যে দিয়ে আমরা আসলাম হেঁটে হেঁটে, কোটি কোটি মানুষ। আর এখন যেটা এটা লাইনে দাঁড়িয়ে রয়েছে, এলিভেটারে উঠে আমাদের যেখানে গাড়ি রেখেছি সেই এলিভেটারে ওঠার লাইন দেখো। এই ওপরে আমাদের গাড়ি। এখান থেকে সিটিটা দেখিয়ে দিই একবার। আমরা চলে আসলাম অনেক অপেক্ষার পর। দারুণ টাইম কাটলো আমাদের। আমরা ফোর্ট ওয়ার্থ ডাউনটাউন থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না, অ্যাকচুয়ালি 20 মিনিটস মতন।
ডালাস ডাউনটাউনে গেলে অনেকটাই টাইম হয়ে যেত বাড়ি ফিরতে, অলমোস্ট 50 মিনিটস এমনিই লেগে যায়। আর তারপরে এই মানে 31st-এর ভিড় কিরকম হতে পারে তো বুঝতেই পারছো, সব জায়গায় সারা পৃথিবীতে। আর ডালাসের ডাউনটাউনে তো আরো ভিড়, ওখান থেকে বেরোনো। তাও এখানে তুলনামূলক ভিড়টা কম ছিল। তো যাই হোক, আমরা এখন দারুণ টাইম কাটালাম, বেরিয়ে যাচ্ছে এখান থেকে বাড়ির দিকে। হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই, নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। গলা ভালো থাকলে চিৎকার করে বলতাম, বাট চিৎকার করাও যাবে না, এখন রাত্রে 2:30 মতন বাজতে যায়। আমাদের ইভিনিংটা দারুণ কাটলো। আর আমাদের দি প্যারাডাইস টেলসের তরফ থেকে তোমাদের সকলের জন্য আমার এটাই শুভ কামনা রইল যে সবার যেন শারীরিক এবং মানসিক যেন সুস্থতা থাকে, নতুন বছরে যেন তোমাদের সবার ড্রিমস পূরণ হয়। তোমাদের তোমরা যেটা তোমাদের পজিটিভ তোমাদের লাইফকে করে তুলবে সেটাই যেন হয়। প্রীতি অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছিল। ওই ভিড়ভাট্টার মধ্যে ডাউনটাউন এরিয়াতে না একটু আর্লি না গেলে পরে আর মানে গিয়ে পার্কিংও পাওয়া যায় না, দেখলেই কিরকম ক্রাউড। আমরাও বাড়ি আস্তে আস্তে, ছেলেও ঘুমিয়ে পড়েছিল। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।